সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে ঘুম থেকে উঠতে একটু লেটই হয়েছিল, তাই আশ্রম মোড়ে ওই বোলপুর লাইনে বাসগুলো আর পাইনি। তো পাওয়ার হাউস চলে এলাম, আর পাওয়ার হাউসে এসে ওয়েট করছিলাম বাসের। আর খিদেও পেয়েছিল প্রচণ্ড, তাই এক প্যাকেট বিস্কুট কিনে সেটাই খেলাম। তো যাই হোক কিছুক্ষণ পরেই বাস চলে এলো, আর বাস ধরে চলে এলাম বাড়ি। তো বাড়ি ফেরার সময় পুরি কিনে এনেছিলাম 5টা, তো বাড়ি ফিরে সেটাই নিয়ে বসলাম। তো আমি, বোন আর বাবা তিনজনে মিলে ভাগ করে খেলাম আর কি। তো পুরি তো আমাদের খাওয়া হলো, এবার ছিল ভাগ্নেকে খাওয়ানো পালা। তো ভাগ্নের জন্য কিশমিশ ভেজানো ছিল, তো সেটা নিয়েই বসলাম ওকে খাওয়ানোর জন্য। নাও খাও, খাও খাও খাও। আর এদিকে বাবা মুড়ি ভাজিয়ে এনেছে। তো মুড়ির চালটা বাড়িতেই বানানো হয়, আর বানানো হয়ে গেলে সেটা ভাজিয়ে আনা হয় বাজার থেকে ওই মেশিনে। আর এদিকে নানি মুড়ি চালছে চালনা দিয়ে। তো মুড়ি চালার পর সেটা ভরা হচ্ছে ডিব্বাতে, এই যে প্লাস্টিকের ডিব্বাতে ভরা হচ্ছে। আর এদিকে রান্নাঘরে ততক্ষণে এই যে বোন বোন চিকেন তৈরির প্রস্তুতি করছে আর কি, চিকেন রান্না হবে আর কি। তো সব কিছু রেডি, এদিকে কড়াইও রেডি। ভাগ্নে তো বসতে পারে ঠিকই, কিন্তু এখন আর বসে থাকতে চাইছে না আর কি। ওই হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে, অথবা হাতের কাছে যা পাচ্ছে সেটা ধরে আর কি ওঠার চেষ্টা করছে। সেই উঠতে গিয়েই পড়ে যাচ্ছে আর কি, মাঝে মাঝে পিছন দিকে বা সাইড দিকে হোক। তো তার জন্য ওর একটা বেবি সেফটি হেলমেট অর্ডার করা ছিল ফ্লিপকার্ট থেকে, তো সেটাই এসছে এই যে। তো এটা মাথায় পড়লে একটা সুবিধা হবে যে সাইড থেকে বা পিছন দিকে পড়লে অতটা লাগবে না আর কি মাথায়। তো যাই হোক এটা এসে হাজির, এবার দেখি পরিয়ে কীরকম লাগে। তো এই যে একদম পারফেক্ট ফিটিংস হয়েছে। আর পিছন দিকে ভেলকো স্ট্র্যাপ দেওয়া আছে আর কি, এতে কি হয় ওই ফিটিংসটা অ্যাডজাস্ট করা যায় আর কি নিজের মতো করে। তো ফিটিংস তো বেশ ভালোই হয়েছে, এবার মাথায় কতক্ষণ পরে রাখবে সেটাই ব্যাপার আর কি। 2000 years later. লাঞ্চ করতে আজকে ভালোই লেট হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে ছিল ঢেঁড়সের তরকারি, আর বোনের হাতের রান্না করা চিকেন কষা ছিল, আর ছিল ডাল। তো লাঞ্চ করার পর ওপরে এসে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো একদম বিকালে, আর বিকালে ঘুম থেকে উঠে ভাগ্নেকে নিয়ে সাইকেলে করে বেরিয়ে পড়লাম। সাইকেলে করে ভাগ্নেকে বাজার নিয়ে গেলে একটাই সুবিধা, যে কোনো বসার জায়গা খুঁজতে হয় না আর কি। ও সামনে সিটে বসে থাকে আর আমি বসি পিছনে ক্যারিয়ারে। তো সাইকেলটা নিয়ে রাস্তার পাশে কোনো একটা জায়গায় দাঁড়ালেই হয় আর কি। ও বসেই থাকে, বসে বসে এদিক ওদিক তাকায়, গাড়ি ঘোড়া চলাচল দেখে, আর মাঝে মাঝে আনন্দে চিৎকার করে ওঠে আর কি। তো যাই হোক কিছুক্ষণের মধ্যেই দেখি আকাশে প্রচণ্ড মেঘ করেছে, এই যে দেখতেই পাচ্ছ আকাশে প্রচণ্ড ঘন কালো মেঘ একদম জমাট বেঁধে আছে। তো দেখে তো মনে হচ্ছে কোনো বড় গাছ আর কি। তো যাই হোক কিছুক্ষণ থাকার পর তারপরে ভাগ্নেকে নিয়ে চলে এলাম বাড়ি। বাড়ি এসে কিছুক্ষণ ওর সাথে খেলা টেলা করার পর প্রায় 10টার সময় উঠলাম ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ছিল পোলাও ছিল এইদিকে, আর এদিকে ছিল দেশি মোরগের ঝোল, আলু ভাজা ছিল, আর এদিকে ছিল অমলেট ছিল, আর পোস্ত ভাজাও ছিল, পেঁয়াজ পোস্ত ভাজা। তো যাই হোক ডিনার করার পর তারপরে চলে এলাম ওপরে। এখন বাজছে প্রায় 1:45, আর জাস্ট একটু আগেই কারেন্টটা এলো। তো এত গরম কি বলবো আজকে, তো প্রায় 1.5 ঘন্টার উপর হয়ে গেল কারেন্ট যাওয়া। তো যাই হোক ফাইনালি কারেন্ট এলো, নইলে গরমে অবস্থা খারাপ হয়ে যেত আর কি সারা রাত। তো বারান্দার দিকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, তো বারান্দাতে বসে থাকতে হচ্ছিল। তো দেখি এবার মশারি টাঙ্গিয়ে শুয়ে পড়বো। আর কালকে আবার লোডশেডিং হবে শুনছি। তো কালকে সকাল থেকে একদম বিকাল অবধি শুনলাম যে নাকি কারেন্ট থাকবে না। আর সামনে পুজো, তো পুজোর জন্য বিশেষ করে এখন কাজ চলছে চারিদিকে, তো ওই জন্য কারেন্টটা থাকবে না আর কি। তো যাই হোক ঘুমও লাগছে প্রচণ্ড, আর শুয়ে পড়বো দেখি, কারণ কালকে আছে এক্সাম। তো দেখি আবার সকাল সকাল ঘুমটা আবার ভেঙে যায়, এইটাই হয় আর কি। তো ছুটির দিনে সে ঘুম ভাঙবেই সকাল সকাল। তো যাই হোক আজকে ব্লগটা এখানে এড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে।